সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, বর্তমানে ডামি সরকার দেশবিরোধী 10টি যে সমঝোতা চুক্তি করেছে ভারতের সঙ্গে, যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই, সব স্বার্থ ভারতের, এগুলো বাতিল করতে হবে। এজন্য সরকারের উপর চাপ প্রয়োগ করতে চায় তারা। এরপর জানাবো, দুর্নীতিবাজ কর্মকর্তারাই সরকারের বিশ্বস্ত সৈনিক, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব, আয় ব্যয় উভয় বেড়েছে আওয়ামী লীগে। রাজনৈতিক দল হিসেবে 100 কোটি টাকার বেশি ব্যাংক স্থিতি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। গত 2023 সালে দলটির আয় বেড়েছে, একই সময় ব্যয় বাড়লেও অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে কম। তার কারণ হিসেবে দলটি বলছে, নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করছে, তাই দলেও খুব বেশি চাপ বাড়েনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ন্যাটোর 2 বৃহত্তর সদস্য। গাজা যুদ্ধের পাশাপাশি সীমান্তবর্তী লেবাননেও আগ্রাসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মূলত গাজা যোদ্ধাদের সহযোগিতা এবং ইসরায়েলি সীমান্তে হামলার জেরে এমন পদক্ষেপ নিতে চাইছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে এমন পরিকল্পনায় তেল আবিবের পাশে থাকার কথা জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে লেবাননে হামলা হলে তার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটোর 2য় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, বর্তমান ডামি সরকার দেশবিরোধী 10টি সমঝোতা চুক্তি করেছে, যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই, সব স্বার্থ ভারতের। শুক্রবার 28শে জুন বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতের সঙ্গে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে একটি মিছিল বাইতুল মোকাররম পল্টন মোড় বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। ঢাকা উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে রাব্বি মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার এবং দা বিষয়ক সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কায়ুম, শওকত আলী হাওলাদার, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ আরিফুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, হাসমত আলী, নুরুজ্জামান সরকার, কেম শরীয়তুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি হাফিজুল হক, ফায়াজ মাওলানা, শফিকুল ইসলাম, ছাত্রনেতা আব্দুর রহমান। মোসাদ্দেক বিল্লাহ মাদানী বলেন, ভারত থেকে ট্রানজিটে আসা ট্রেনে মাদক বোমা অস্ত্র নেই, এটা কিভাবে বুঝব? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত না করে ভারতের সঙ্গে চিকিৎসা চুক্তি করাও চরম ব্যর্থতা। সুতরাং এ ধরনের বাজে চুক্তি সরকারের বাতিল করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। দুর্নীতিবাজ কর্মকর্তারাই সরকারের বিশ্বস্ত সৈনিক রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দুর্নীতিবাজ কর্মকর্তারাই দখলদার আওয়ামী ডামি সরকারকে টিকে রাখার বিশ্বস্ত সৈনিক। অবৈধ একতরফা নির্বাচন করতে সমস্ত কর্মকর্তারাই ভোটারদের নতজানু রাখতে রীতিমতো খেলায় মেতেছিল। শুক্রবার 28শে জুন বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন, তারা আবারও ভুল পথে যাচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন কথার প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী বলেন, তার কথা ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভেতর দিয়ে স্থাপনা করে যাবে, তারপরও এর বিরোধিতা করলে সেটি ভুল পথ হবে। এ ধরনের কথা কেবল নতজানু জনগণের ক্ষমতা ছিনতাইকারী দেশদ্রোহীদের মুখেই সাজে। এ সময় তিনি বলেন, জনগণের মনে করে দেশবিরোধী চুক্তি আড়াল করতেই ছাগলকাণ্ড, বেনজির কাণ্ড, আজিজ কাণ্ড, হেলিকপ্টারে আসামি গ্রেপ্তার কাণ্ড সামনে আনা হচ্ছে। একজন
মানুষের হুকুমে দেশ চলছে বলেই জনগণ আজ ত্যায্য, প্রত্যাখ্যিত এবং নিজ দেশে পরবাসী হয়ে চলেছে। তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না ইনশাল্লাহ। রুহুল কবির রিজভী আরও বলেন, দেশে দুর্নীতিবাজ, মহামারী, লুণ্ঠন আর কুৎসিত অনাচারের নানা রং বেরঙের কাহিনী এখন মানুষের মুখে মুখে, আর এই সমস্ত অপকর্মে জড়িত প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ। এসব ঘটনা ফাঁস হওয়াতে সরকারের মন্ত্রী এবং এমপিরা বেসামাল হয়ে উঠেছে। ভারসাম্যহীন কথাবার্তা বলছে, একদিকে বলছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ, আবার অন্যদিকে বলছে অভিযোগ সত্য। একথার কি অর্থ হতে পারে তা আমার জানা নেই। অভিযোগ সত্য হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার এবং ষড়যন্ত্রে অংশ হবে কেন? এরা বিভ্রান্তিতে ভুগছেন। এ সময় তিনি আর বলেন, গণতন্ত্রের প্রতীক স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এক নিরবিচ্ছিন্ন অঙ্গীকারাবদ্ধ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দুপুর 2টার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে আমরা সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনারের দপ্তরে প্রেরণ করেছি। বিএনপির একটি প্রতিনিধি দলও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। সমাবেশ সফল করার জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাবাসী সহ দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশ স্থলে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আমাদের প্রভু নেই, আমাদের প্রভু আছে, বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের 1971-এর পরীক্ষিত বন্ধু। শুক্রবার 28শে জুন সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচিতে যাচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত রয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী এবং সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করবে। ওবায়দুল কাদের বলেন, পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি, বিদেশে আমাদের প্রভু নেই, আমাদের প্রভু আছে বাংলাদেশে, তারা হচ্ছে দেশের জনগণ। বিদেশে আমাদের বন্ধু আছে, ভারত আমাদের 71-এর পরীক্ষিত বন্ধু। র্যালিতে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকম, বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সাইম খান। আয় ব্যয় উভয়ে বেড়েছে আওয়ামী লীগের। রাজনৈতিক দল হিসেবে 100 কোটি টাকার বেশি ব্যাংক স্থিতি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। গত 2023 সাল দলটির আয় বেড়েছে, একই সময়ে ব্যয় বাড়লেও তা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে কম। কারণ হিসেবে দলটি বলছে, নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করেছে, তাই দলেও খুব বেশি ব্যয় বাড়েনি। বৃহস্পতিবার 27 জুন রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সচিব শফিউল আজমের কাছে দলটির আয় ব্যয়ের হিসাব জমা দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। পরে দলটির কোষাধ্যক্ষ এস.এম. আশিকুর রহমান সাংবাদিকদের বিস্তারিত জানান। আয় ব্যয় বিবরণ থেকে জানা যায়, বিগত অর্থ বছরের তুলনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয় ব্যয় দুটোই বেড়েছে। 2023 সালে আওয়ামী লীগের দলীয় আয় বেড়ে দাঁড়িয়েছে 27 কোটি 14 লক্ষ 45 হাজার টাকা, যা আগের বছরের তুলনায় 16 কোটি 43 লক্ষ 9 হাজার 232 টাকা বেশি। একই বছরে দলটির ব্যয়ও বেড়েছে বিগত বছরের তুলনায়, যা 2 কোটি 51 হাজার 421 টাকা বেশি। দলটির ব্যাংক হিসাবে 100 কোটি টাকা উদ্ধৃত রয়েছে। কোষাধ্যক্ষ এস.এম. আশিকুর রহমান বলেন, বিধি মোতাবেক প্রতি বছর হিসাব বিবরণী দাখিল করতে হয়। 2023 সালে জানুয়ারি মাসে আওয়ামী লীগের ব্যাংকে 73 কোটি 27 লক্ষ 54 হাজার টাকা জমা ছিল জানিয়ে আশিকুর রহমান বলেন, আয় হয়েছে 27 কোটি 14 লক্ষ 45 হাজার টাকা। মাসিক চাঁদা সদস্যরা চাঁদা দেন, যার পরিমাণ 1 কোটি 63 লক্ষ 63 হাজার টাকা। অনুদান প্রাপ্তি, মেঘনা ব্যাংক পিএলসি 1 কোটি 1 লক্ষ টাকা। নমিনেশন ফরম বিক্রয় 3,365 জন, 16 কোটি 82 লক্ষ 50 হাজার টাকা ফরম বিক্রয়। অন্যান্য 2 কোটি 29 লক্ষ 84 হাজার টাকা। ভাড়া 23 বঙ্গবন্ধু এভিনিউ 15 লক্ষ 35 হাজার টাকা। ব্যাংক সুদ 4 কোটি 84 লক্ষ 41 হাজার টাকা। আবার 6 মাসে আয় বেড়েছে জানিয়ে দলটির কোষাধ্যক্ষ বলেন, এখন আমরা 100 কোটি ক্রস করে গেছি। অন্য দলের খরচ যদি হয় 10 টাকা, আমাদের খরচ হয় 2 টাকা। কর্মীরা নিজেদের
পকেট থেকে খরচ করে, কারণ আমরা ত্যাগ এবং আদর্শের রাজনীতি করি। 2022 সালে আওয়ামী লীগের আয় ছিল 10,71,35,768 টাকা, ব্যয় হয়েছে 7,86,84,579 টাকা। এদিকে 2021 সালে আওয়ামী লীগের মোট আয় ছিল 21,23,46,106 টাকা, আর ব্যয় ছিল 6,30,19,852 টাকা। গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা অনুযায়ী পূর্ববর্তী পঞ্জিকা বছরের দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব 31 জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোন দল পরপর 3 বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 44টি।